নমস্কার বন্ধুরা, কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। দেশ ও বিদেশ, দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। দেখো, সামার সিজনে এমন কিছু খাবার থাকে যা শরীরকে ঠান্ডা রাখে। তার মধ্যে পুঁইশাক অন্যতম। আর তা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো কথাই নেই। এমন কেউ নেই যে এ রান্নার স্বাদ জানে না। এ রান্নাটা তো আমাদের মানে বাঙালির। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি রান্না করাটাও সহজ। মশলাপাতি খুব বেশি লাগে না। তো চলুন দেখি এ রান্নাটা করতে আমাদের কী কী লাগবে। এখানে দুটি ইলিশ মাছ আছে। আমি এই দুটো মাছের মাথা আলাদা করে নিয়ে নেব। মাথা দুটো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট খণ্ড করে কেটে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখবো। আর নেব পুঁই শাক। শাকগুলো নরম ডগা থেকে নিতে হবে। এটা আমার ছাদ বাগানের পুঁই শাক। আর নিয়ে নেব দুটো আলু। হাফ কেজি পরিমাণ ছোট ছোট ডুগা কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর আলু দুটো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। আর এদিকে কয়েকটা কাঁচামরিচ কেটে নেব। এরপর চলে যাব মূল রান্নায়। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে ওতে দিয়ে দেব 50 গ্রাম সরষের তেল। সরষের তেল উপযুক্ত গরম হলে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে লাল করে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছের মাথাগুলো ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা হবে এবং কড়া ভাজা হলে আমি মাথাগুলোকে তুলে নেব। এবার ওই বাকি তেলে আমি শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেব। এই জিরের সঙ্গে আমি কালো জিরে, মৌরি, রাঁধুনি সব মিলিয়ে মোট 1 চামচ ফোড়ন দেব। এখানে চাইলে পেঁয়াজ ও রসুনও দেওয়া যাবে। ফোড়নটা দিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচামরিচ ও কুটে রাখা পুঁই শাকগুলো। সব কিছু দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে নেড়ে চেড়ে দেবো। আবার ঢাকা দেবো। আবার 2 মিনিট পর ঢাকা খুলে দেখব যে পুঁই শাকগুলো নরম হয়ে জল ছেড়েছে কি না। তখন আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ভালো করে মুছতে দেব। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অপশনাল। যারা ঝাল কম খায় তারা শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। সব কিছু নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। দু 3 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে সব কিছু আধ সিদ্ধ হয়ে গেছে। এই সময় নেড়ে চেড়ে 1 চা চামচ চিনি দিয়ে দিতে হবে।
চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে। মূলত এই রান্নাটা বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে, মাখামাখি হতে হবে শাকটা। এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে 250 ml ফুটানো গরম জল যোগ করে দেব। এবার আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে উলটপালট করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে দেব। অনেকে জল ছাড়া রান্না করতে চাইবেন, কিন্তু আমি বলছি সামান্য জল দিয়ে রান্না করলে মাছের মাথার স্বাদটা বেরিয়ে শাকের সাথে মাখামাখি হয়ে যাবে এবং ঝোলের কারণে একটা জুসিনেস থাকবে, নয়তো রান্নাটা ড্রাই হয়ে যাবে। ঝোলটা আন্দাজ করে দিতে হবে যাতে বেশি ঝোল না হয়, গা মাখা মাখা ঝোল হবে। এজন্য সবশেষে আমি সুগন্ধি চালের গুঁড়ো দিয়ে এই 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কমপ্লিট করব রান্নাটা। দেখুন রান্নাটা কেমন হলো। আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা শেষ। এবার পরিবেশনের পালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। নমস্কার।